फुलबाड़ी में अवैध बालू खनन को लेकर हंगामा, पुलिस ने 3 डंपर समेत कई सामान किए जब्त। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. 4th installation in India. Now at Hope and Heal Cancer Hospital, Siliguri. क्या आप माँ बनने का सपना देख रही हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। फुलबाड़ी बैराज के पास महानंदा नदी से बालू खनन को लेकर शुक्रवार को इलाके में तनाव की स्थिति बन गई। अवैध बालू खनन के आरोप में भाजपा कार्यकर्ता और समर्थक खदान में पहुंचकर विरोध प्रदर्शन करने लगे। सूचना मिलते ही न्यू जलपाईगुड़ी थाना की पुलिस मौके पर पहुंची और अभियान चलाया। इस दौरान पुलिस ने 3 डंपर जब्त किए, साथ ही एक प्रिंटर मशीन और बालू खनन से जुड़े कई महत्वपूर्ण दस्तावेज भी बरामद किए। भाजपा नेता मतियूर रहमान ने आरोप लगाया कि लंबे समय से सरकारी काम की आड़ में बिना रॉयल्टी के अवैध तरीके से बालू खनन किया जा रहा था। उनका दावा है कि रोजाना कई डंपरों के जरिए बालू की तस्करी हो रही थी। उन्होंने यह भी आरोप लगाया कि इस पूरे मामले में तृणमूल और भाजपा के कुछ स्थानीय नेताओं की मिलीभगत है और बालू खनन को लेकर वसूली भी की जा रही थी। विरोध कर रहे लोगों का कहना है कि प्रशासन की नज़रों से बचकर यह अवैध गतिविधि लंबे समय से चल रही थी, लेकिन कोई कार्रवाई नहीं की गई। शुक्रवार को जब भाजपा कार्यकर्ता खदान पर पहुंचे तो वहां काम कर रहे लोग मौके से फरार हो गए। घटना की जानकारी मिलने पर पुलिस ने मौके पर पहुंचकर कार्रवाई की और जब्त दस्तावेजों की जांच शुरू कर दी है। पुलिस सूत्रों के अनुसार पूरे मामले की गहन जांच की जा रही है। इस घटना को लेकर इलाके में काफी हड़कंप मच गया है। बाद में भाजपा कार्यकर्ताओं ने न्यू जलपाईगुड़ी थाने में लिखित शिकायत भी दर्ज कराई है, जिसके आधार पर भी पुलिस ने जांच तेज कर दी है। এখানে যে নোংরাগুলো মহানন্দা নদী ভাসে আসে, এখানে জাম লাগে, সেটা ড্রেসিংয়ের জন্য এই টেন্ডারটা করা হয়েছে। তার জন্য সরকার যে ড্রেসিংটা পেয়েছে করার জন্য সেটা সরকার একটা তাদেরকে পয়সা দিবে, কিন্তু তা না করে এখানে কিছু তৃণমূলের মাফিয়া এবং তার সাথে আমাদের কিছু বিজেপির লোকজন এর মধ্যে জড়িত থাকে, ইনলিগালভাবে এই ঘাটটাকে চালাচ্ছে, যেটা নাকি হাজার হাজার গাড়ি এখান থেকে বালি পাচার হচ্ছে। সেগুলো কারো পুকুর ভর্তি করতে হবে, কারো উঠান ভর্তি করতে হবে, উইদাউট রয়্যালটিতে। কোথাও হয়তো দেখা যাচ্ছে যে কোনো কন্ট্রাক্টর কাজ পেয়েছে, প্রাইভেট কন্ট্রাক্টর, সেখানে গিয়ে সেই এখান থেকে বাড়ি নিয়ে গিয়ে সেখানে ভর্তি করছে। এটা কোন আমাদের সিএম মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে কোনো ইনলিগাল ঘাট চলবে না, বালি পাথর গরু কয়লা বালি কোনো কিছু সিন্ডিকেট চলবে না। কিন্তু আজকে আমাদের সরকার 4 মে পশ্চিমবাংলায় এসেছে, আমাদের সরকার হয়েছে, তারপর 3 মাস ধরে এই ঘাটটা কন্টিনিউ জারি আছে। কারা এর পিছনে জড়িত আছে আমরা সেটা জানতে চাচ্ছি এই ঘাটের মালিকের কাছ থেকে। এবং ঘাটের মালিক নাকি বলছে এখানে কোন তৃণমূলের নেতা কোন বিজেপির নেতাকে নাকি বলে 3000-4000 টাকা করে পার গাড়ি বলে দিচ্ছে। সেটা আমরা সেই মালিকের কাছে, সেই কন্ট্রাক্টরের কাছে আমরা জানতে চাচ্ছি। সেটার জন্য আমরা আসছি। অনেকগুলো গাড়ি আমরা ধরলাম, তার মধ্যে উইদাউট রয়্যালটি। যদি এটা সরকারি ঘাট হয়, টেন্ডার হয়, তাহলে রয়্যালটি কেন থাকবে না? আর রাস্তার অবস্থা দেখছেন আপনারা, টোল গেট থেকে নিয়ে মহানন্দা ব্রিজ অবধি এই ডাম্পারের জন্য সকাল 6টার থেকে সারা রাত অন্তত হাজার হাজার ডাম্পার চলে। এটা কি পুলিশ প্রশাসন জানে না? পুলিশ প্রশাসনকে বলবো, পশ্চিমবাংলায় বিজেপি সরকার হয়েছে, এটা ভালো করে ইনকোয়ারি করে যদি ইনলিগাল ঘাট থাকে সেটাকে বন্ধ করুন। আর এই ডাম্পারগুলো আপনাদের সামনে আছে, এগুলোকে শেষ করুন। এদের 2 রকমের খাতা আছে। আমরা এখানে যখন আসি এরা এখান থেকে ল্যাপটপ নিয়ে চলে গেছে, পালিয়ে গেছে। যদি ওরা যদি সিস্টেমে চলতো, জেনুইন ভাবে ঘাটটা চলতো, তাহলে ওরা ল্যাপটপ কম্পিউটার নিয়ে কেন চলে গেল? তাহলে আমরা আমাদের ল্যাপটপ যারা কম্পিউটার সম্বন্ধে জানে তাদেরকে আমরা এক্সপার্ট করে নিয়ে আসছি, তাহলে আমরা চেক করতাম। এদের কাছে 3-4টা খাতা আছে, যেটা হচ্ছে একটা রয়্যালটি যাবে সেটার একটা আলাদা খাতা, বিনা রয়্যালটিতে যেটা যাবে ওটা আলাদা খাতা, আর লোকাল ছেলে পেলে যারা এখানে ধমকি দিয়ে যারা বালি পাথর নিজের কাজে ইউজ করবে তাদের জন্য আরেকটা খাতা। এইভাবে করে এরা 3-4টা খাতা মেনটেন করে এরা কাজ করে। আমরা কাউকে পাইনি, তার আগে ভেঙে গেছে। আমরা আজকে যারা এই মাফিয়াগুলো যারা কাজ করছে, আমরা আজকে 2 কার্টুন ডিম নিয়ে আসছি। আমরা আজকে তাদের উপরে ডিম থেরাপি করতে চাইলাম, কিন্তু তার আগে ওরা ভেঙে গেছে। সেই আমাদের সিএমের ওয়াটার, আমরা কোনো ঝান্ডা দেখব না, আমরা কোনো রং দেখব না, আমরা কোনো জাত দেখব না। আমরা যেটা ইনলিগাল হবে
তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করছে এবং প্রতিবাদ করবে। আমি মহিলা মোর্চা এক কর্মী। এটা তো দীর্ঘদিন ধরে আমাদের কানে খবর আসছিল, আমরা অনেক দিন ধরে এটা প্ল্যান করেছিলাম যে এই ব্যাপারটা দেখতে হবে, কিন্তু আমরা সেই সময়টা করতে পারিনি। আজকে যখন জানতে পারলাম যে মারাত্মকভাবে এই এখান থেকে গাড়ি পচে বালু নিয়ে যাচ্ছে, এগুলা আমাদের কিছু ছেলেদেরকেও এরা ইনভলভ করেছে, তৃণমূলের ছেলেরা। তো এটা এখন রুকার জন্য আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, আপনাদেরও হেল্প থাকবে, সবাই মিলে এটা যাতে আমরা রুখতে পারি সুষ্ঠুভাবে, ভালো মতো এই বন্ধ হোক, চুরি বন্ধ হোক। 75টা গাড়ি আজকে সকালবেলা উইদাউট রয়্যালটিতে গেছে। আমার নাম সুখদেব রায়। আমি শুনতে পেরেছি মণ্ডলের দুই একজন আছে, বিধান মণ্ডল, বাবলু মণ্ডল, এমনকি আমি শুনেছি, জানতে পেরেছি যে বাবলু মণ্ডলের নামে নাকি ডুপ্লিকেটভাবে এগ্রিমেন্ট করে নিয়েছে। এবং আমাদের বুথের সভাপতি আছে সুপেন রায় এবং সহসভাপতি আছে হীরাকান্ত রায়, এবং আমি শুনেছি আরও কেউ আছে, বেশ কয়েকজন নির্মল চন্দ্র রায় বলে আছে, এবং আবার অনেকেই আছে, আমি শুনেছি এটা। আমি গ্রামবাসী হিসেবে